সুন্দরবনের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে নদী, জঙ্গল আর জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মানুষগুলোর ছবি। প্রকৃতির কঠিন চ্যালেঞ্জের মাঝেও এখানে বেঁচে থাকা সংগ্রাম থামে না। কিন্তু এই সংগ্রামের মধ্যে আরেকটি বড় লড়াই দীর্ঘদিন ধরে চলছিল, অশিক্ষার বিরুদ্ধে লড়াই। এই অন্ধকারের মাঝে এক আলোর দিশা দেখালো মুক্তির সাপোর্টেড কিশলয় স্কুল। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে শিক্ষার আলো পৌঁছতে পারেনি, সেখানে একের পর এক গড়ে উঠছে কিশলয় স্কুল। এই স্কুলগুলো শুধু পড়াশোনার কেন্দ্র নয়, বরং ভবিষ্যৎ গড়ার কারখানা। এই উদ্যোগের উপকার পূর্ব শ্রীধরপুর এলাকার সমাজসেবী শঙ্কর হালদার। ছোটবেলা থেকেই গ্রামের অভাব অনটন, শিক্ষার অভাব এবং মানুষের অসহায়তা খুব কাছ থেকে দেখেছেন তিনি। নিজের চেষ্টায় উচ্চশিক্ষা অর্জন করে চাকরি পেলেও শহুরের স্বাচ্ছন্দ্য তাকে টানতে পারেনি কোনোদিনই। গ্রামের মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছায় তাকে ফিরিয়ে এনেছে নিজের মাটিতে। শঙ্কর হালদারের ভাবনা থেকে জন্ম নিয়েছে এই কিশলয় স্কুল প্রকল্প। তার লক্ষ্য ছিল স্পষ্ট, গ্রামের দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এবং একই সঙ্গে এলাকার বেকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আজ সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এই স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাচ্ছে। শুধু পড়াশুনো নয়, তাদের জন্য রয়েছে দুপুরের পুষ্টিকর খাবারের ব্যবস্থাও। ফলে অনেক পরিবার যারা আর্থিক সংকটের কারণে সন্তানদের স্কুলে পাঠাতে পারতেন না, তারাও এখন উৎসাহিত হচ্ছেন সন্তানকে স্কুল পাঠাতে। একজন অভিভাবক বলেন, আগে ভাবতাম ছেলে মেয়েকে স্কুলে পাঠালে খরচ বাড়বে, এখন তো ওরা খেয়ে পড়ে, আমাদেরও চিন্তা কমেছে। শুধু শিশুদের জন্য নয়, এই উদ্যোগ বদলে দিচ্ছে যুব সমাজের জীবনও। এলাকার বহু শিক্ষিত বেকার যুবক যুবতী এখানে শিক্ষকতার সুযোগ পাচ্ছেন পারিশ্রমিকের বিনিময়ে। এতে যেমন তাদের আত্মনির্ভরতা বাড়ছে, তেমনি গ্রামের মধ্যে তৈরি হচ্ছে এক নতুন শিক্ষিত সমাজ। একজন শিক্ষক জানান, চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম, এখন নিজের গ্রামেই পড়াচ্ছি, সম্মানও পাচ্ছি, আয়ও হচ্ছে। আমি আইনুল গাজী মহাশয়া, পূর্ব শ্রীধরপুর মুক্তির কিশলয় স্কুলের একজন শিক্ষিকা। আমাদের গ্রামে কোভিড-19-এর জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তার জন্য কনিকা ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে কিছু আর্থিক সাহায্যের জন্য আমি 18টি বাচ্চাকে নিয়ে ভালোভাবে পড়াশোনা করাতে পারছি। নমস্কার, আমি মৃন্ময়ী মণ্ডল, মুক্তি কিশলয় স্কুলের একজন শিক্ষিকা। যখন এই কঠিন পরিস্থিতির সময়ে, চরম পরিস্থিতির সময়ে যখন বাচ্চারা স্কুলের আঙিনা থেকে দূরে সরে গিয়েছিল, তখন ধন্যবাদ দিই বন্দনা রক্ষিত মহাশয়কে। তিনি আমাকে সাহায্য করেছিলেন। সেই সময়ে আমাদের আশেপাশে 1 থেকে 4 পর্যন্ত 21 জন বাচ্চাকে নিয়ে আমি টিউশন শুরু করেছি। আর সেই টিউশনে বাচ্চারা পড়ে খুবই খুশি হয়েছে এবং অভিভাবকরাও খুশি, আমিও খুব খুশি যে পড়িয়ে যে এত সুন্দর একটা পরিস্থিতি আমার তৈরি হয়েছে। তার জন্যে ধন্যবাদ দিই বন্দনা মহাশয়কে। আর আমিও খুশি। শিক্ষা স্বাধীনতা অত্যন্ত জরুরি। শিক্ষা একটি জাতির মেরুদণ্ডের মতো। শিক্ষা যদি প্রকৃত পায়, তবে একজন প্রকৃত মানুষ তৈরি হবে, তবে একজন প্রকৃত ডাক্তার হবে, একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, একজন প্রকৃত দেশবাসী তৈরি হবে। আজকের দিনে শিক্ষায় স্বাধীনতা আসাটা অত্যন্ত জরুরি। অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে যারা প্রতিযোগিতামূলক জায়গাতে চান্স পাওয়ার পরেও পড়াশোনা করার সুযোগ পায় না, কিংবা দেখা যায় যে কোয়ালিটিটিভ যে সমস্ত এডুকেশন আছে সেগুলো কেবলমাত্র পয়সা দিয়েই পেতে হয়, কিংবা অনেক জায়গাতে পয়সা দিয়েও যেখানে স্কুল ব্যবস্থা রয়েছে সেখানে প্রকৃত শিক্ষা বা হোলিস্টিক এডুকেশন নেই। এই সমস্ত জায়গাতে প্রকৃত শিক্ষা নিয়ে আসতে পারলে আমাদের সমাজে, তবেই কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতার দিকে যাব। আমাদের যে সমস্ত মুক্তি সাথীরা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে এই শিক্ষা মুক্তি বা শিক্ষার আঙ্গিকে কিভাবে আমরা স্বাধীনতা আনতে পারি। এই লড়াইও একটি স্বাধীনতার লড়াই।